হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং তোমাদের দোয়ায় কিন্তু তোমাদের দোলা আপু অনেক ভালো আছে। তো বিষয়টা হচ্ছে যে আমি তোমাদেরকে বলেছিলাম আমার ডেইলি লাইফ ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সো আজকে হচ্ছে সেই ফার্স্ট দিন, মানে আজকে হচ্ছে ফ্রাইডে। তো তোমাদের সাথে ভাবলাম এই ফ্রাইডে থেকে শুরু করি ডেইলি লাইফ ব্লগ ভিডিওটি। সো আজকে সকালে আমি সবার আগে ঘুম থেকে উঠে গেছি। সকাল বলতে গেলেও ভুল, এখন বাজে 11টা 15, মানে হাফ বেলা শেষ। সো এখন ভাবলাম যেহেতু আজকে ফ্রাইডে আর বাসায় অনেক মজাদার খাবার রান্না করা হয় আজকে, সো এই খাবার রান্নার মধ্যে দিয়ে তোমাদের সাথে আজকে সবকিছু শেয়ার করি। সো আম্মুকে বলেছি যেহেতু ফ্রাইডেতে প্রতিবার অধরা রান্না করে, তো আজকে রান্নার ভাগটা আমি নিব, মানে আজকে আমি বাসায় রান্না নিজে করবো। মানে ফ্রাইডে রান্না সবার জন্য, ফুল ফ্যামিলির জন্য আমি রান্না করতেছি। আর কি কি রান্না করতেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর ফ্রাইডে সারাদিন আমি কি কি করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটি তোমরা দেখতে থাকো। ফ্রাইডেতে যেহেতু আমাদের বাসায় মুরগির মাংস রান্না করা হয়, মানে চিকেন রান্না করা হয়, এর জন্য যা যা লাগবে আমি সবকিছু নিয়ে নিচ্ছি। যেহেতু বাসায় মশলা করা নাই, তার জন্য এখানে আমি রসুন আর আদা নিয়ে নিয়েছি। তো এটা আমি এখন সুন্দরভাবে ছুলবো, ছুলার পরে হচ্ছে ব্লেন্ডার করব। দেন আরো যেগুলো যেগুলো প্রসেসিং আছে সবকিছু করব, তো তোমার সাথে সেগুলো শেয়ার করবো। আর তার থেকে বড় কথা হচ্ছে একটা কথা বলি, তোমরা এখন বলতে পারো রান্নাঘরে রান্না করতে আসছে সাজুগুজু করে। একদমই আমি সাজুগুজু করে আসি নাই, আমি ঘুম থেকে উঠে আসছি পুরো একদম ডাইরেক্ট রান্না করে ফ্রেশ হয়ে। সকালে নাস্তাটাও আমি করিনি, কারণ আমি একটু আগে ঘুম থেকে উঠেছি। আর তার থেকে বড় কথা হচ্ছে যে আমি কালকে রাতে ভিডিও শুট করছিলাম, তো আমি একটু আইলাইনার দিয়েছিলাম, ওইটা আমি এখনো তুলতে পারি নাই। আর আমি অনেক প্রচুর আলসা, মানে তোমাদের দোলা আপু হচ্ছে প্রচুর আলসা, মানে বলার মতন না, মানে কি আর বলবো, নিজের বিষয় তো যাই হোক। সো আমি পাশে যেভাবে ছিলাম সেভাবে চলে আসছি, না একটা মাথায় ওড়না নিয়ে নিয়েছি, যেহেতু আমি হিজাব করে ভিডিও করি। সো ভাবলাম যে তুমি মাথায় কাপড় দিয়ে ভিডিও করে হিসাবে এই গরমের মধ্যে, গরমকাল না তো আমার অনেক গরম লাগতেছে, তার জন্য আমি বললাম এই গরমটা। তো যাই হোক, এই গরমের মধ্যে চলো তোমাদের সাথে আমি রান্নাটা শেয়ার করি যে কিভাবে রান্না করতেছি। আমি তো সুন্দর মতন রসুনটাকে ছিলতে নিয়ে চলে আসছি, আর রসুন ছিলার আগে হাত থেকে হয়ে গেছে ধপাস। যেহেতু আমার রসুন ছিলা শেষ হয়ে গেছে, তার জন্য আমি এদিকে কিন্তু আদাটাও ছিলে নিচ্ছি। তো গাইস, আমার উপরে ভিডিও শুট করতে একটু প্রবলেম হচ্ছিল, তোমাদেরকে একটু দেখাতেও প্রবলেম হচ্ছিল, তো আমি চলে আসছি নিচে। যেহেতু আমি আদা রসুন ছিলেছিলাম, তো এখানে কিন্তু আমার আদা রসুন ছিলা হয়ে গেছে। সো এটা এখন ব্লেন্ডার করব। তার আগে হচ্ছে এখন আমি যেহেতু মুরগির মাংস রান্না করবো, তো আমি মুরগির মাংসতে ইউজ করবো হচ্ছে টমেটো। তো আমার টমেটো দিয়ে একটু হচ্ছে মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল মুরগির মাংস রান্না করা খেতে ভালোবাসি, তো আমি ওটাই রান্না করব। আর এদিকে আমার আম্মু দিয়ে গেছে আমাকে মুরগি কিনে, তো আম্মু একটু বাইরে গেছে, তো আমি যেহেতু বসে বাসি রান্না আমি করবো, তো আম্মু একদম ফ্রি নিশ্চিন্তে। সো এই জায়গায় আম্মু দিয়ে গেছে হচ্ছে গিয়ে, এটা কোনো ব্রয়লার মুরগি বলে, তো যাই হোক ব্রয়লার মুরগি দিয়ে গেছে। আর এখানে আছে হচ্ছে সোনালী মুরগি, আমার সোনালী মুরগি খাই। ব্রয়লার মুরগিটা হচ্ছে আমার কোকোর জন্য, মানে আমার বিড়াল আছে বাসায় দুইটা, তাদের জন্য। আর এখান থেকে অর্ধেক যাবে কোকোর জন্য আর অর্ধেক যাবে আমাদের জন্য। তো আমরা হচ্ছে ব্রয়লার মুরগি খাই না, বাট ব্রয়লার মুরগি এবং চিকেন ফ্রাই খাই। সো চিকেন ফ্রাইটা ব্রয়লার মুরগিটা একটু বেশি ভালো লাগে। তো হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য এটাও কাটবো। সো তার আগে আমি কাটবো হচ্ছে কি সোনালী মুরগি। সোনালী মুরগি দিয়ে আজকে হবে আমার বাসায় টেস্ট রান্না, মানে নিজের হাতে রান্না নিজে এমন ভাবে প্রশংসা করবো ভাই, তোমরাও চেটে ফুটে খাইতে ইচ্ছে করবে। সো যাই হোক, চলো তোমাদেরকে এখন কাটাকুটি দেখাই কিভাবে আমি কাটাকুটি করি। ও এইদিকে কিন্তু সোনালী মুরগিটাও কাটা শেষ, এখানে মানে বাসার জন্য যেটা রান্না করব সেটা কাটে নিয়েছি। আর এই জায়গাতে কিন্তু কোকর মুরগিটাও কেটে নিয়েছি, তো এটা আমি সুন্দর করে এখন কিন্তু পরিষ্কার করব। এদিকে আমি সুন্দর মতন কিন্তু মুরগিটা পরিষ্কার করে নিচ্ছি। এখানে যা যা মুরগির মাংস রান্না করার জন্য মশলা লাগবে আমি সবকিছু নিয়ে নিয়েছি। তো এখানে আমি যে টমেটোটা কেটেছিলাম ওটা পেস্ট করে নিয়েছি, আর এখানে মশলা বাটা মানে আদা রসুন বাটা, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর মরিচ। আর এখানে আছে, এখানে মশলাগুলো আছে যে হচ্ছে হলুদ, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া আছে, ধনিয়া গুঁড়া আছে। আর এই জায়গাতে দারচিনি, তারপরে হচ্ছে যে মশলাগুলো লাগে, এটাই অত আমি নাম জানি না, বাট যতটুকু জানি অতটুকুই বললাম তোমাদেরকে। আর এখানে আছে হচ্ছে রোস্টের মশলা, কারণ আমি যখন মুরগির মাংস রান্না করি একটু রোস্টের মশলা দিই, তাহলে হচ্ছে একটু বেশি টেস্টি হয়ে যায় সেই সময়টুকু। তো এই জায়গাতে আমি হচ্ছে কয়লাটা গরম করতে দিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে এখন আমার রান্নার প্রসেসিংটা দেখাই যে কিভাবে আমি রান্না করি। তো এইদিকে আমার কয়লাটা গরম হয়ে গেছে, সো আমি এখন এখানে তেল দিয়ে দেবো। বেশ কিছু তেল দিয়ে দিলাম কড়াইতে। আর এই সাইডে হচ্ছে ওদের আমাকে হেল্প করার জন্য সে চাল, মানে ভাতের চাল চড়াই দিয়েছে ভাত হওয়ার জন্য। তো
তো যাই হোক, আর এইদিকে আমাদের অধরা পাগলি হচ্ছে রান্না করবে, ওও রান্না করবে, মানে আমাকে হেল্প করতেছে ওও। তো যাই হোক, আমাদের ফ্রেন্ডশিপের বন্ডিংটা এমনই কিন্তু, মানে আমি যখন রান্না করতে আসি সে এসে ঢুকে যায় হেল্প করার জন্য। মানে রান্না করার দায়িত্ব কিন্তু একজন আর থাকে একদিনে। সো তারপর আমরা কিন্তু সবাইকে হেল্প করি, এটা আমাদের ফ্যামিলির সবাই। এমনকি ভাই এসেও কিন্তু অধরাকে হেল্প করে, আমাকে করে, আম্মুকে করে, আমার ভাইও সবাইকে হেল্প করে, আমিও তাই। আমাকে একটু দেখতেছে যে হচ্ছে আমার একটু কষ্ট হয়ে যাইতেছে একা একা, কারণ আমি ভিডিও মেক করতেছি, কাটতেছি, বাঁচতেছি, ধুইতেছি, এই জন্য অধরা চলে আসছে। আজকে যেহেতু বাসায় মুরগির মাংস আর হচ্ছে ফুলকপি ভাজি হবে, আর তার সাথে হবে ভাত। আর আমাদের বাসায় না বিরিয়ানি খাই সবাই, কিন্তু হচ্ছে যে যেটাকে সাদা পোলাও বলে এটা অত কেউ খায় না। আমরা বিরিয়ানি হলে বাসায় সবাই বিরিয়ানিটা বেশি পছন্দ করি, বাট সাদা পোলাওটা আমরা কেউ অত লাইক করি না। এর জন্য আমাদের বাসায় প্রতি শুক্রবারে মুরগির মাংস নাহলে গরুর মাংসটাই হয়। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার তেলটা গরম হয়ে গেছে। সো এখানে আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দিব। আর পেঁয়াজগুলো কিন্তু একটু বেশি দিব, যাতে একটু হচ্ছে যে টেস্টটা একটু বেশি হয়। আর মরিচটা কিন্তু একটু পরে দিব। সো যাই হোক গাইস, প্রথমে কিন্তু আমি একটু তেলে ছিটা খেয়ে গেছি রান্না করতে গিয়ে। আমি রান্না করতে এসেছি, হাত পুরাবো না, হাত কাটবো না, এটা কখনো কি হয়, কখনোই না। সো চলো তোমাদেরকে দেখাই এরপর আমি কি করবো। সেই জায়গাতে আমি একটা খুন্তি বা যাই হোক ছুন্নি নিয়ে নিয়েছি, যেটা আমাদের হচ্ছে রাজশাহী ভাষায় ছুন্নি বলে, ঢাকার ভাষায় খুন্তি বলে, অনেক কিছু হয়। তো যাই হোক আমরা এটাকে বলি ছুন্নি। তো যাই হোক, তোমরা কি কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজগুলো এখন ব্রাউন করে নিব। তো চলো, পেঁয়াজ ব্রাউন করে নেওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। সাইডে ছিল আর জুম্মার আজানের নামাজ হচ্ছিল, এই জন্য আমার পরে ভয়েস দিন, তাই ভয়েসটা কিন্তু একটু পরেই দিচ্ছি, মানে ভয়েসটা ভিডিও মেক করার সময় দিয়েছি। তো এইদিকে কিন্তু আমি আদা বাটা, রসুন বাটা যেটা একসাথে মিক্সড করে বেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, মানে যে গুঁড়া মশলাগুলো থাকে সেগুলো দিয়ে নিলাম। কিন্তু 5 মিনিটের মতন কিংবা 4 মিনিটের মতন কিন্তু পেঁয়াজগুলো মশলার সাথে একসাথে মাখিয়ে নিব এবং ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানোর জন্য এখানে কিন্তু আমি একটু পানি দিয়ে দিব, মানে পেঁয়াজগুলো যাতে আরো ভালোভাবে মশলার সাথে মিশে যায় সেইভাবে কিন্তু কষিয়ে নিব। কিন্তু আবার 5 মিনিটের মতন কিন্তু নেড়ে নিব আর সুন্দর মতন মশলাটাকে আরো বেশি ভাবে কষিয়ে নিব। ভাবে কষানো শেষে কিন্তু আমি যে টমেটোটা ব্লেন্ডার করে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে নিব এবং টমেটোটা দেওয়ার পরে কিন্তু আরো 5 মিনিট আবার কষিয়ে নিব। তো মশলা কষানোর সময় কিন্তু লবণ দিয়ে নি, টমেটো পেস্ট দেওয়ার পরে এবং পেস্টটা কিন্তু কষানোর পরেই লবণ দিয়েছি স্বাদ মতন। তোমরাও সেটাই করবা, তাহলে দেখবা কিন্তু খেতে আরো বেশি টেস্টি হবে। এদিকে আমার যেহেতু সব মশলা পেস্ট গুলো একসাথে মিক্সড করা হয়ে গেছে, তাই আমি কিন্তু মুরগির মাংসটি দিয়ে নিলাম। মুরগির মাংসটি দেওয়ার পরে আমি সুন্দর মতন মুরগির মাংসটাকেও কষিয়ে নিব পেস্টের সাথে। আর একটা কথা, যেহেতু টমেটো পেস্ট একটু ঝোলাক্তক, তার জন্য কিন্তু আমি এক্সট্রা করে পানি দিব না, সেই টমেটোর পেস্টের সাথেই কিন্তু মাংসটি কষিয়ে নিব। আমার মুরগির মাংসটি কষানো হয়ে যাবে, তারপর আমি সুন্দর মতন কিন্তু ঝোল দিয়ে দিব এবং ঢাকা দিয়ে দিব। আমার কিন্তু 5 মিনিট পর পরই ক্ষুধা লাগে, এই জন্য রান্না করতে করতে কিন্তু আমি এদিকে সবেদা খেয়ে নিচ্ছিলাম। সবেদা ফলটা কিন্তু আমার খুব ফেভারিট। এদিকে কিন্তু আম্মু ডিম সিদ্ধ রেখেছিল আমার জন্য, কিন্তু আমি খাইনি, সেখানে আমি কিন্তু ফল খেয়ে নিয়েছি। এদিকে যেহেতু আমি মাংসতে ঝোল দিয়ে এসেছি আর ওখান থেকে এসে কিন্তু আমি 20 মিনিটের জন্য ওয়েট করেছিলাম। 20 মিনিট পরে দেখতেছি মাংসটি হয়ে গেছে আর এদিকে কিন্তু ফুলকপি ভাজিটাও হয়ে গেছে, রান্না হয়ে গেছে। তাহলে আর দেরি কিসের, তো সবাই মিলে এখন খেতে বসে যাব, কারণ এমনিতে লেট হয়ে গেছে রান্না করতে। আমরা সবসময় একসাথে খাবার খাই খাবার টেবিলে, এর জন্য আমি সবকিছু রেডি করে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু আমার কোকোসোনাও খাবার খেতে চলে আসছে। আমরা যখন খাবার খেতে বসি তখন কিন্তু কোকোসোনাও চলে আসে খাবার খেতে। যখনই খাবার টেবিলে আসি তখন কিন্তু সবার জন্য আমি খাবার তুলি। তো এখানেও ব্যতিক্রম নয়, আমি এখানে ভাইয়া এবং আম্মু সবার জন্য খাবার তুলছিলাম। কিন্তু সবার আগে আমার ভাইয়াকে খেতে দিয়েছি, আসলে কেমন হয়েছে ভাইয়া আগে রিভিউ দিবে তার জন্য। দেন আমি নিলাম এবং আম্মু আর অধরাকে দুজনকে কিন্তু দিয়েছি। তো চলো খেয়ে রিভিউ দেওয়া যাক। আসলেই কিন্তু খাবারটা অনেক মজার ছিল, তোমরা না খেলে হয়তো বুঝতে পারতে না আসলে মুরগির মাংসটা কতটা টেস্টি হয়েছে। আগে তো আমি খাবার খাওয়া শেষ করছি আর অধরা তো এদিকে খেয়ে যাচ্ছিল, তো বলতেছিল অনেক টেস্টি হয়েছে খাবারটা। মাঝখানে কিন্তু অনেক ভিডিও আমি নিতে পারি নাই, কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না বান্না এবং সংসারের কাজ সামলানো কিন্তু প্রচুর টাফ হয়ে যায়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর ফুল ভিডিওটি কিন্তু কেমন লাগলো অবশ্যই জানাবে। আর নেক্সট টাইম কিন্তু আমি ফুল ব্লগ ভিডিওটি আপলোড করব তোমাদের সাথে, মানে আমি সারাদিন কি কি করেছিলাম আর কি কি না করেছিলাম। তো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।